এই যে আজকের আমি আপনাদের দেখাবো দিদির হারিয়ে যাওয়া মেয়ে। মোদিবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে বাংলায় জন্মগ্রহণ করলেন তার আরেক সন্তান। তার চিহ্ন জোড়া গোলাপ। যাই হোক, বরাবরই আমরা পদ্ম ফুলটা দেখে এসেছি এবং সেই পদ্ম ফুলের আশেপাশে থাকা গোবরটা কত সুন্দরভাবে উপহার স্বরূপ প্রত্যেকটা বাংলাবাসীর কাছ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এই বিজেপি, সেই দৃশ্যও কিন্তু আমরা দেখে এসেছি। এবার তাদেরই আরেক সন্তান, অর্থাৎ যে সন্তান জোড়া গোলাপ হিসাবে আমাদের সকলের চোখের সামনে পরিচিত হতে চলেছে, আমাদের কিন্তু সকলকেই ভাবিয়ে তুলছে। কিভাবে ঠিক ভাবাচ্ছে? ভাবানোর ব্যাখ্যাটা ঠিক এইভাবে আসছে আমাদের সকলের কাছ পর্যন্ত যে পদ্মফুল চিহ্নের ব্যক্তিগুলো যখন আমাদের সকলের জন্য উপহার স্বরূপ গোবর পাঠিয়েছিলেন, ঠিক সমানভাবে আজকে ওই জোড়া গোলাপের চিহ্ন নিয়ে যারা নিজেদের নতুন সন্তান হিসেবে প্রকাশ করছেন, তারা আমাদের জন্য সেই গোলাপের কাঁটাটা আলাদা করে বেছে রাখছেন না তো? যা দিদির কথাতেই চলে, উঠে বসে, দিদি যা বলে সেটাই ঠিক, বাদ বাকি সবাই ভুল। দিদির নকশা কদমে চলছে এই যে মেয়ে হারিয়ে যা মেলাতে। এই যে মেয়ে অনেকদিন খুঁজবুঝি তিনি একদমই অন্ধ, শুধু একটাই নাম জানে, বিজেপি। মোদি। মোদি খারাপ। আমার দিদির সাথে আমার মায়ের সাথে খারাপ করেছে। মোদি এক নম্বরের বাজে ছেলে, দুষ্টু লোক। এই যে, তাই না দিদি? তাই না? মানে আপনি দিদিকে ছাড়া কাউকে চেনেন, আর মোদিজি তো আপনার চোখে বিষ একদম, যাকে দেখলেই আপনার ভেতর থেকে রাগ জেগে ওঠে, তাই না? এই জন্য মোদি যেগুলো ভালো কাজ করছে সেগুলো আপনার চোখেই পড়ে না। যত ভালো কাজ করেছে সব তো দিদিই করেছে পশ্চিমবঙ্গে, তাই না বলো? সত্যি আপনি সত্যি কি অন্ধ দিদির জন্যে? না আপনি হারিয়ে যাওয়া মেয়ে? বলুন তো একটু।